হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও না একটু একটু ভালো আছি। কেন বলো তো বলছি, আজকে আমরা ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো ব্যাগ গোছানো হয়ে গেছে। আমরা না অনেক ভোরে বেরিয়েছিলাম, দেখতেই পাচ্ছ চারিদিকে সবে মানে সূর্যটাও কিন্তু তখন সূর্যের মুখও কিন্তু দেখা যাচ্ছে না। এই যে আলোটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফোনেরই আলো। তো দেখো তোমাদের দাদা ভাইও আমাদেরকে এগিয়ে দিতে এসেছে। জানো তো ভোরবেলা বেশ যথেষ্ট ঠান্ডা ছিল, যার জন্য বাবিকে গলায় ওরকম একটা মাফলার টাইপের দিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাইও ওরকম একটা মানে তোমার কি বলবো, ওই শীতের সোয়েটারগুলো পরেছে। আর আমিও একটা চাদর নিয়ে নিয়েছিলাম। আর ট্রেনে দেখতেই পাচ্ছ সকাল সকাল ট্রেনে কি ভিড়। আর এই দিকে ট্রেনটা এই দিকে কিন্তু ফাঁকা আছে, আমাদের ট্রেনটা কিন্তু এই পারে দেবে, তাই আমরা এই দিকেই দাঁড়িয়েছিলাম। আর ঠিক টাইম মতন ট্রেনটাও ঢুকে গেছিলো। আর তোমাদের দাদাভাই আমাকে আর বাবিকে ট্রেনে তুলে দিয়েছিল। সকালবেলা যেহেতু লেডিসে উঠেছিলাম, ট্রেনটা যথেষ্ট ফাঁকা ছিল। আর যেহেতু এখানকার মানে এই স্টেশন থেকেই মানে ট্রেনটা ছেড়েছে, বারাসাত লোকাল ছিল, তো যার জন্য পুরোটাই তোমার ফাঁকাই ছিল। আর এরকম জানলার ধারে সিটে বসে জানলার বাইরে দেখতে দেখতে যাওয়া, উফ, এটার একটা মজাই আলাদা। যতই বাসে ট্রাভেল করি না কেন, ট্রেনে ট্রাভেল করার মজাটাই একটা অন্যরকম। মানে যখনই যাই তখনই না সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরাও যখন আমাদের গ্রামের বাড়িতে যেতাম, এরকম ট্রেনে করে যেতাম আর জানলা দিয়ে না বাইরেটা দেখতে দেখতে যেতাম। এত ভালো লাগতো, এত মন ভালো হয়ে যেত যে কি আর বলবো। কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে যেন সব কিছুই আস্তে আস্তে মানে হয়ে যাচ্ছে। তো আফটার অল দেখো আমরা আমাদের গ্রামের বাড়িতে এসে পৌঁছেই গেলাম। যেহেতু আমরা দোতলার ঘরে থাকি, তাই এই দেখো বাইরের বারান্দাটার কি অবস্থা। মানে আগে তো এই জায়গাটা খোলা ছিল, এখন নেট দেওয়া থাকে, তাই পাতা টাতাগুলো আর ঘরে আসতে পারে না। আর এটা তো আমাদের ঘর, তোমরা জানো, ঘরের দরজা খুলে দেখি সব কিছুই বেশ সুন্দর পরিপাটি করে গোছানো আছে। আমার শাশুড়িমা এবং শ্বশুরমশাই এগুলো দেখো পরিপাটি করে গুছিয়ে রাখে। তারপরে আমার যেরকম জিনিস দরকার হয় আমি সেরকমভাবে আমি নিজের মতো গুছিয়ে নিই। এই দেখো আলো জ্বালালাম। আর আমাদের ঘরের ভেতরেও জানলাগুলোতেও না নেট দেওয়া থাকে, তাহলে কি হয় বলো তো, বাইরের ধুলো নোংরা, আর এখন তো তোমার আম কাঁঠালের সময় শুকনো পাতা টাতাগুলোও ঝরে যায়, সেগুলো মানে হাওয়াতে না উড়ে আসে। তারপরে দেখো বিছানার চাদরটাও আমি একটু হালকা করে ঝেড়ে নিয়ে আমার নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর একটু ঘর দোরগুলো মুছে নিয়েছি। যেহেতু নেট লাগানো ছিল তাই আর জানলা খুলিনি, জানলা খুললেই না ওই পোকামাকড়গুলো ঢুকবে, আর কয়েকদিনই তো বা থাকবো সেই ভেবেই আর নিইনি। মানে দিনের বেলায় খুললে ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা না অন্ধকারে আমার বেশ একটু ভয় ভয় লাগে, তাই খুব প্রয়োজন ছাড়া আমি জানলাগুলো খুলি না। মানে এখন খুলি না, আগে খুলতাম যখন নেট ছিল না। তো ঘরগুলোও বেশ একটু সুন্দর করে ঝেড়ে মুছে নিয়েছি। তো মোছার পরে কি করলাম বলো তো, মোছার পরে নিচটা না জল জল হয়ে গেছিলো। তো দেখো এই দেখো বাথরুম থেকে আসলে পায়ের এরকম জলের ছাপ পড়ছিল। আর এই দেখো কয়েকদিন আগেই তো তোমাদের দেখিয়েছিলাম, এটা মেজো কাকুদের বাড়ি। এখন কাকিমা নেই, তো ওদের বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা মতন দেখতে লাগে, মানে ভালো লাগে না। আগে একরকম এতদিন দেখে এসেছি, এখন আরেক রকম। আর দেখো আমাদের গ্রিলগুলোতে কেমন ধুলো পড়েছে, অথচ কিন্তু সারাক্ষণই আটকানো থাকে। আমরা গেছি বলেই আর কি দরজা জানলাগুলো এরকম খোলা। তো তারপরেও দেখো এত ধুলো পড়ে, মানে বুঝতেই পারো এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পরেও এত ধুলো হয়। আর এই যে আমার একটা ননদ, এই ননদ এই বাড়িতে এসেছেন, তো ওর সাথেও কিছুটা কথা বলছিলাম বলে আমার কিছুটা মানে সময় আর কি চলে গেছিলো। তো কী করব বলো, ওদের সাথে তো আর সব সময় দেখা হয় না, তাই। আর এই জানলাগুলো পরিষ্কার করার মতনও আমার তখন এসেছি, তো তখন আর ভালো লাগছিল না। আর এটা আমাদের কলপাড়ের পাশে ওই দিকে একটা বাথরুম আছে। এই যে দেখো আমাদের কলের সাথেই হচ্ছে মোটরের লাগানো। আর এইটা হচ্ছে একটা ঠাকুর ঘর মতো, মানে ঠাকুর ঘর মানে কি বলো তো, ঠাকুর পুজো হয় সেটা না, ধরো একটু কীর্তন হলো তাই জন্য। আর যেহেতু পায়ে করে আস্তে আস্তে সারা ঘর ছোপ হয়ে যাচ্ছিলো, তাই বাথরুমের সামনে যেন তো আমার এই নাইটি ছেঁড়াটাকে পাপোশ বানিয়ে দিয়েছি। নাহলে দেখো কি বিচ্ছিরি লাগে, জল হয়ে থাকে, আর পা পিছলে পড়ে যাওয়ারও সম্ভাবনা তার থাকে। তাই জন্য এইটাকে আমি দিয়েছি পাটা মোছার জন্য। আর একটু মোটা তো বেশ পাটা সোকও করে নিচ্ছিল।
আর দেখো ঘরটা মোছার সাথে সাথে না জলটা কিন্তু সেইভাবে টানছিল না। এইটা গ্রামের দিকে তো, চারিদিকে গাছপালা আছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কিন্তু, তো ওই জন্য মানে খুব তাড়াতাড়ি কিন্তু শুকায় না। আর বেশিক্ষণ না জানলা টালনাগুলো খুলে রাখলে কি হয় বলো তো, আবার মশা আসে। সন্ধে হওয়ার আগেই জানলাগুলোকে বন্ধ করে দিতে। আর দেখো আমি স্নান টান সেরে নিয়েছি। স্নান সেরে তোমাদেরকে তো বলেইছি আমি এখানে মাঝে মাঝে শাড়ি আমাকে পরতে হয়, কি মানে সব সময় না হলেও কিছুটা টাইম পরতে হয়। স্নান করবার চুলগুলো এত ভিজে ছিল যে গামছা পেঁচিয়ে নিয়েছি চুলগুলো শুকাবার জন্য। আর এটা আমাদের দেয়াল আলমারিতে হচ্ছে, দেয়াল আলমারিতে যে আয়নাটা আছে ওটাই আমি ব্যবহার করি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এবার চুলটা মনে হলো একটু একটু শুকিয়ে গেছে, এবার ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেবো, তাই চুলটাও একটু খুলে নিলাম। আর এই যে সিঁদুরটা বের করে নিলাম, সিঁদুরটাও পরে নেবো। তো সিঁদুর পরা হয়ে গেল। এইটা আমাদের আরেকটা ঘর, দোতলারই আমাদের ঘরের পাশের ঘরটা। এই দরজাটা খুলে দেখলাম যে ঘরটার কি অবস্থা আছে, তা দেখলাম মোটামুটি ঠিকঠাকই আছে। তো যেহেতু কেউ এই ঘরে শুই না সেই জন্য একটা পুরনো বিছানার চাদর পাতা থাকে সব সময়। আর সন্ধেবেলার দিকে একটু ঝাটপাট দিয়ে নিয়েছিলাম। আমার গ্রামের ব্লগটা তোমার লাগছে অবশ্যই কমেন্ট